সেন্টারটা যাতে আমাদের আরো সুন্দর থেকে সুন্দরতর হয়, তাও এটা নির্ভর করছে তোমাদের উপরে। তোমাদের শৃঙ্খলা পরায়ণ হতে হবে, তোমাদের প্রত্যেক দিন সময় করে যে আমাদের সময় নির্দিষ্ট করা আছে সেই সময় অনুযায়ী তোমাদের আমাদের সেন্টারে আসতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তোমরা যে বিষয়ে যে শিক্ষক তোমাদেরকে পড়ায় সেই বিষয়ে যদি কোনো অসুবিধা থাকে, দেখা গেল ক্লাসের মধ্যে সেটা তোমাদের হয়তো বুঝতে পারলে না, আবার একটা দরকার ক্লাস, বা এমনি ব্যক্তিগতভাবে স্যারের সাথে কথা বলতে চাও, তোমাদের পিছনে বা তোমাদের কাছে স্যাররা সব সময়ের জন্য আছে। তোমরা প্লিজ দয়া করে স্যারদের সাথে কোঅপারেট করো, তোমাদের জ্ঞানের যে পিপাসা, জ্ঞানের যে তৃষ্ণা, সেটাকে আরো বাড়াও। তোমাদের স্কুলের বাইরে তোমাদের বাবা মারা চায় যে হ্যাঁ ছেলেরা যাতে আরো ভালো করে শেখে, আরো ভালো মানুষের মতো মানুষ হতে হবে, এটা যে প্রত্যেকটা মা বাবা তোমাদের চায়, সেই জন্য তোমাদের পাঠিয়েছে। তোমরা খেলো, খেলার সময় খেলো, পড়ার সময় পড়ো, কিন্তু শৃঙ্খলা পরায়ণ। একটা শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় যখন ঢুকবে তাকে শ্রদ্ধা করা, দাঁড়ানো, এইগুলো বেসিক বা প্রাথমিক যে মানে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। মাস্টারমশাই এলো, তোমরা বসে রইলে, বা মাস্টারমশাইয়ের সামনে কোনো খারাপ কটূক্তি করা, এগুলো শোভনীয় নয়। তোমরাও আর কয়েকদিন পর মাস্টারমশাই হবে, তোমাদেরও ভবিষ্যতে ছেলে মেয়ে হবে, তোমরাও একদিন বড় হবে, তোমরাও আশার আলো দিশার আলো দেখাবে। তাই তোমাদের কিন্তু উচিত শিক্ষিকা মহাশয়দেরকে শ্রদ্ধা করা এবং ক্লাসে মনোযোগ সহকারে পঠন পাঠন করা, এটা প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আবার বলছি, যদি কারো কোনো বিষয়ে, আমাদের প্রত্যেকটা এখানে শিক্ষক শিক্ষিকা তোমাদের জন্য দায়বদ্ধ, তোমাদের কোথাও কোনো অসুবিধা হলে সেটা পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও তোমাদের পাশে থাকবে। কিন্তু তোমাদের নৈতিক যে কর্তব্য সেটা হচ্ছে স্যার বা ম্যামদের সাথে তোমাদের কোঅপারেট করা। আর প্রত্যেকদিন সুন্দরভাবে ক্লাস করবে, ক্লাস করার পর তোমরা এখান থেকে যেমন যাও বাড়ি ফিরে যাও। আমার এইটুকুই বলা।